আমি ডক্টর চক্রবর্তী বলছি। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা, ইয়াং মেয়েরা যে সমস্যাটা নিয়ে এখন আসে গাইনোকোলজিক্যাল ইস্যুসতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সবারই অনেকেরই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওডি বা পিসিওএস এই ধরনের ক্রাইসিসগুলো ডেভেলপ হচ্ছে এবং তার ফলে তাদের মেনস্ট্রুয়েশন রেগুলারলি হচ্ছে না এবং প্রেগনেন্সির ক্ষেত্রে তাদের অনেক কমপ্লিকেশন ডেভেলপ করছে। এইসব ক্ষেত্রে লং টার্ম হরমোনাল ট্রিটমেন্ট চলছে, যেই হরমোন যতদিন ঠিকমতো চলছে উইথড্রয়াল ব্লিডিং হচ্ছে, কিন্তু আবার যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন সেম ক্রাইসিস চলে আসছে। তো আয়ুর্বেদ পার্সপেক্টিভে এটা বাত কফজ দোষজ বিকার হিসেবে ধরা হয়েছে ফর দ্য ওভারিয়ান চ্যাপ্টার, এবং এতে আমরা যদি দেখছি খুব ভালো করে যদি আমরা তাকে শোধন চিকিৎসা করতে পারি, যেটার মধ্যে বমন খুব ইম্পর্টেন্ট, কিছু কিছু ক্ষেত্রে বিরেচনও খুব ইম্পর্টেন্ট, এবং অনেক ক্ষেত্রে শিরোধারা করেও তার বিভিন্ন হরমোনাল চেঞ্জকে রেগুলেট করা যায় এবং তার ফলে তার পলিসিস্টিক ওভারিটাকে কন্ট্রোলে নিয়ে আসা যাবে এবং প্রতি মাসেই তার পিরিয়ডিক নর্মাল ভাবে করানো সম্ভব, এবং ওভারঅল তার যদি প্রেগনেন্সির অ্যাটেম্প থাকে সেই প্রেগনেন্সিও পসিবল হয়। তবে সেক্ষেত্রে পিরিয়ডিক্যাল ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। মাস 2 থেকে 3 একটা চিকিৎসা ব্যবস্থা তাকে অ্যাডাপ্ট করতে হয়। সেক্ষেত্রে মেডিকেশন, পঞ্চকর্মা শোধন চিকিৎসা অ্যাজ ওয়েল অ্যাজ কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট, তার খাদ্যাভ্যাসের চেঞ্জ, তার রেগুলার এক্সারসাইজ, যোগা, এগুলো সবকিছু ইন্টার রিলেটেড থাকে। তা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কারণে যেসব ক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ হচ্ছে মেয়েদের, সেই সব ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং কোনো ক্ষেত্রে পঞ্চকর্মার আরেকটা স্টেজ অফ ট্রিটমেন্ট আছে যেটাকে উত্তরবস্তি বলা হয়, এবং সেটা ওটির মধ্যে অ্যাসেপ্টিক্যাল মেজার্স ইমপ্লিমেন্ট করেই করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু উত্তরবস্তিও কিন্তু অনেক সময় ইমপ্লিমেন্ট করতে হয় এবং সেসব ক্ষেত্রে পেশেন্টরাও ভালো রেজাল্ট পায়। ওভারঅল মেডিকেশন, পঞ্চকর্মা শোধন এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে এই অসুখটাকে কাউন্টারঅ্যাক্ট করা সম্ভব।